ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কিভাবে হামলা করেছিল, বিশেষত সেদিন নারী শিক্ষার্থীরা কিভাবে হামলার শিকার হয়েছিল। আমরা সেদিন একটি উইমেন্স কার্নিভাল করব। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অভ্যুত্থানপন্থী সকল নারীদেরকে আমরা একত্রিত করব এবং তাদের মাধ্যমে নারীদের যে পলিটিক্যাল স্পেস তাদেরকে বুলি করা হয়, বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ার নারীদের জন্য নিরাপদ নয়, সেই শীর্ষকে একটি উইমেন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 15 জুলাই হামলার শিকার হওয়ার পরে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছিল। 16 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে এক এক করে ছাত্রলীগের সকল নেতা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই প্রতিবাদ গড়ে তুলেছিল। আপনাদের মনে আছে 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্লজ্জ আওয়ামী প্রশাসন, তখনকার ভিসি মাকসুদ কামাল যখন বলেছিল যে সবাইকে হল ছেড়ে যেতে হবে, আমরা হল ছেড়ে যাইনি। আমরা ভিসি চত্বরে গায়ে পড়া জানাজা পড়েছিলাম আমাদের শহীদদের। তারপরে আমাদের উপরে যৌথ বাহিনী হামলা করেছিল। 16 এবং 17 এই 2 দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালন করব এবং এই 2 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা উদ্যোগ গ্রহণ করা হবে, সেগুলো আমরা পরবর্তীতে অনলাইনে আপনাদেরকে জানিয়ে দিব। এর পরবর্তীতে আপনারা জানেন যে 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি অদম্য প্রতিরোধ গড়েছিল বাড্ডা রামপুর এলাকায়। আমরা এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অসীম ভূমিকা সেটিকে স্মরণ করতে চাই। সেই স্মরণ উপলক্ষে 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সকল নেতৃবৃন্দ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মত বিনিময় সভা করবে। 18 থেকে 25 জুলাই এক সপ্তাহ ব্যাপী জুলাই 36 ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কোলাবোরেশনে থাকবো। 21 জুলাই আমরা জানেন যে যাত্রাবাড়ি এরিয়াতে মাদ্রাসার ছাত্ররা কি অসীম ভূমিকা পালন করেছিল। আমরা শুনতে পেয়েছি পরবর্তীতে বাংলাদেশে মাদ্রাসার ছাত্রদেরকে, টুপিওয়ালাদেরকে যেভাবে সাবঅর্ডিনেট করা রাখা হয়েছে এবং 2013 সালের 5ই মে টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে যেভাবে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, এরকম ইনজাস্টিস বাংলাদেশে আর দ্বিতীয়টি হয়নি। এবং আমরা দেখেছি, আমি খুবই ধিক্কারের সঙ্গে, উদ্বেগের সঙ্গে বলছি, 2013 সালের 5ই মে প্রায় 1000 খানেক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষককে মেরে ফেলার পরেও আমাদের আরবান ক্লাস, আমাদের মিডল ক্লাস কোনো কথা বলেনি। তারা কোনোভাবেই কোনো প্রতিবাদ করেনি। তারা কেউ শাহবাগ আন্দোলনের বিপক্ষে যায়নি। শাহবাগে ফেসিবাদকে জন্ম দিয়েছে। শাহবাগের উস্কানিতে শেখ হাসিনার সাথে সাহস পেয়েছিল শাপলা চত্বরে এরকম হাজার হাজার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে শহীদ করে ফেলা। এরপরে এই গণ অভ্যুত্থানে আমরা শুনতে পেয়েছি যাত্রাবাড়ি এরিয়াতে মাদ্রাসা ছাত্ররা কি অসীম ভূমিকা রেখেছে। তারা নিজেদের টুপি খুলে রেখে, পাঞ্জাবি খুলে রেখে, শুধুমাত্র ট্রাউজার এবং টি শার্ট পরে, যাতে তাদেরকে কেউ মাদ্রাসার ছাত্র হিসেবে শনাক্ত করতে না পারে, সেভাবে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা শহীদ হয়েছে। আপনারা দেখেছেন, এমনও হয়েছে যে কওমি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাদে উঠেছিলেন কি অবস্থা দেখার জন্য, সেখানে তার মাথায় গুলি লেগেছে, তিনি শহীদ হয়েছেন। রাস্তায় যারা শহীদ হয়েছেন সেটা তো অকল্পনীয় সংখ্যা। আমরা 21 জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে, সেটা মাদ্রাসার যত রকমের মাদ্রাসা আছে সকল রকমের মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের স্মৃতিচারণ করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। আমরা দেখেছি আন্দোলন শেষ হওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা নির্লজ্জ ভাবে হেলিকপ্টারে করে তার মামার দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরে পুরো দেশে জুলাইকে কেন্দ্র করে নানা রকমের অ্যাক্টিভিটি করবার অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। তারা জুলাইয়ের আর্কাইভিং, জুলাইয়ের স্মৃতিচারণ, অনলাইন অফলাইনে জুলাই স্মৃতি রক্ষার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদের এই উদ্যোগকে সম্মান জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নাই। তারা না থাকলে জুলাই হয়তো জীবিত থাকতো না এতদিন। আমরা যত সংগঠনগুলো হয়েছে সবগুলো সংগঠনকে সম্মাননা প্রদান করতে চাই 23 জুলাই। আপনারা জানেন এই অভ্যুত্থানে 168 জন পথ শিশু শহীদ হয়েছে, তাদের নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। আমরা খুবই উদ্বেগের সঙ্গে বলতে চাই, অভ্যুত্থান বাংলাদেশের সকল রকমের নাগরিকরা, ছাত্ররা মিলে করেছে, কিন্তু এখানেও অভ্যুত্থানের অংশীদারিত্বে একটি এলিট এবং সাবঅর্ডিনেট ক্যাটাগরি ভাবা হচ্ছে। 168 জন পথ শিশু শহীদ হয়েছেন, তাদের নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমরা মিডিয়াতেও এদের নিয়ে খুব বেশি হইচই দেখিনি। রিক্সাওয়ালারা মারা গেছেন, শ্রমিকরা মারা গেছেন। আপনারা জানেন যে শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা তাদের অফিস ছেড়ে এসেছিল আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এই সকল পথ শিশু, রিক্সাওয়ালা এবং শ্রমিকরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন,
তাদের সঙ্গে আমরা 25শে জুলাই একটা আনন্দ উৎসব করব, তাদের সঙ্গে আমরা আনন্দে মেতে উঠবো, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সেলিব্রেট করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে 26শে জুলাই সারা দেশে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে সারা দেশের সকল দেয়ালগুলো গ্রাফিতি দিয়ে ভরে ফেলা হয়েছিল। সেই গ্রাফিতি গুলো এখন নানাভাবে মুছে ফেলা হয়েছে। যারা মুছে ফেলেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। অনেকগুলো প্রাকৃতিক নষ্ট হয়ে গেছে। আমরা আবার সেই গ্রাফিতি গুলো সারা বাংলাদেশের সকল দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিতে চাই। পরবর্তীতে 31 থেকে 36শে জুলাই, মানে 31শে জুলাই থেকে 5 আগস্ট আমরা জুলাই নিয়ে ফটো এবং ভিডিও এক্সিবিশন করব। 3টি পয়েন্টে এই ফটো এবং ভিডিও এক্সিবিশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, কার্জন হল এবং টিএসসিতে। এটি হবে 31 থেকে 36শে জুলাই, 6 দিন ব্যাপী, মানে 5 আগস্ট পর্যন্ত। 33 জুলাই অর্থাৎ 3রা আগস্ট, আপনাদের মনে আছে সেদিন এক দফা ঘোষিত হয়েছিল। সেই দিন আমরা বাংলাদেশের পতাকা নিয়ে একটি ফ্ল্যাগ মুভ করব। 33শে জুলাই অর্থাৎ 3রা আগস্ট ফ্ল্যাগ মুভ হবে। এরপরে আমাদের বহুল আকাঙ্ক্ষিত দিন 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আমরা একটি ভিক্টরি মার্চ করব। আমরা সেদিন জয়ী হয়েছিলাম। আমাদের ভয়ে, ছাত্রদের ভয়ে পিশাচ খুনি হাসিনা গণভবন ছেড়ে তার মামার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা এই বিজয়কে উদযাপন করতে চাই। আমরা একটা ভিক্টরি মার্চ করব এবং